পরের দিন সকালে আমরা পুলিশকে দেখতে পাই। ওয়েডনেসডে জানিয়েছিল যে রয় মারা গেছে, কিন্তু কেউ কোনো মৃতদেহ পায়নি। ওখানে পুলিশে প্রশ্ন করতে থাকে রয়ের সাথে অত রাতে ওয়েডনেসডে কী করছিল। অত রাতে রয়কে জঙ্গলের দিকে যেতে দেখে তার পিছু পিছু গিয়েছিল ওয়েডনেসডে এবং সেখানে দেখে মনস্টাররা তাকে মেরে ফেলে। প্রিন্সিপাল তার কথার প্রতিবাদ করে। সে জানায় যে কেউ কোথাও মনেনি রয় বেঁচে আছে, রয় বরং ওখান থেকে পালিয়ে গেছে। পুলিশদের ওয়েডনেসডের কথায় বিশ্বাস করা উচিত নয়, কারণ ওয়েডনেসডের মানসিক সমস্যা আছে, মানসিক সমস্যার জন্য সে চিকিৎসা চলছে। ওখান থেকে প্রিন্সিপাল চলে যায় এবং সে পুলিশদের বোঝাতে থাকে সে যা বলছে ঠিক বলছে। ঠিক তখনই রয় চলে আসে। ওয়েডনেসডে নিজেও অবাক হয়ে যায়। এই কারণে পরের দিন ওয়েডনেসডেকে আবার ডাক্তারখানা নিয়ে যায় এবং সেখানে তার ডাক্তার এবং প্রিন্সিপালকে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে সেটা যে দেখেছে ওটাই ঠিক দেখেছে। কথা বলে সে একাডেমি থেকে ফেরত চলে আসে। জানতে পারে রয়কে একাডেমি থেকে বের করে দেওয়া হচ্ছে, কারণ সে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই জন্য ওয়েডনেসডে তার পিছনে পাঠিয়ে দেয় একটা হাত, কারণ তাকে দেখে ওয়েডনেসডে সন্দেহ হয়েছিল। তার সন্দেহই ঠিক ছিল। হাতটি তার রূপ বদলের রূপটিকে দেখে আগে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমে গিয়ে দেখে যে প্রথমে বৃদ্ধ লোকটাকে এবং প্রিন্সিপাল নিজে হয়ে আসে। আজকে সব ঘটনা ওয়েডনেসডেকে জানিয়ে যায়। ফলে প্রিন্সিপাল রয়ের রূপ ধারণ করেই পুলিশের সামনে এসেছিল, কেননা রয় মৃত্যুটাকে সে জানতে দিতে চাইছিল না। এখন কেন পরবর্তীকালে আমরা সেটা জানবো। আপাতত শাস্তি রূপে ওয়েডনেসডেকে একটা ল্যাবে জয়েন করতে হয়। সে তাই করে। ওখানে একজন ছেলে ছিল যে ইকুইনি। প্রথম দিনই ওয়েডনেসডের সাথে বন্ধুত্ব হয়ে যায়। প্রথমে আমরা জেভিয়ারের ক্লাসে তার পাশে বসে দেখি এবং এখন আমরা জেভিয়ারের পাওয়ারের সম্পর্কে জানতে পারি। সে যা ছবি আঁকে সে জীবন্ত হয়ে যায় এবং ওয়েডনেসডে সেই মাকড়সাটাকে মেরে ফেলে। আমরা একটা মেয়ের সঙ্গে পরিচিত হই। সেই মেয়েটির নাম ছিল বার্সলে। একটু খারাপ প্রকৃতির মেয়ে ছিল। জেভিয়ার আর বার্সলের মধ্যে ঝগড়া হয় আর বার্সলের মধ্যে কেউ কাউকে সহ্য করতে পারছিল না। একদিন তার রুমমেটকে ওয়েডনেসডে বুঝিয়ে তার বন্ধুকে ল্যাবে পাঠিয়ে দেয় এবং ওয়েডনেসডে রয়ের মৃতদেহ বা কোনো কিছু সন্ধান করতে চলে। তখন তার রয়ের চশমাটি চোখে পড়ে এবং রয়ের যা যা ঘটেছে সেগুলো রয়ের সম্পর্কে দেখতে পায় ওয়েডনেসডে দেখে যে রয় লাইব্রেরিতে গিয়ে একটা বই থেকে একটা পাতা ছিঁড়ে নেয়। এটা দেখার পর সে যায় লাইব্রেরিতে সেই বইটি খুঁজতে, কিন্তু সেখানে বইটি পায় না। এরপর সে জেভিয়ারের রুমে যায়। রয় আর জেভিয়ার একই রুমে থাকতো। ওয়েডনেসডে ও তার হাতটি বইটিকে খুঁজতে থাকে আর ঠিক তখনই জেভিয়ারে চলে আসে। জেভিয়ারের আর ওয়েডনেসডে বিছানার নিচে লুকিয়ে পড়ে আর তখনই বার্সলে আসে। বার্সলে জেভিয়ারকে মনে মনে পছন্দ করতো এবং সে তার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল। তখন সে রাজি হয় না। তখন বার্সলে ভাবে যে ওয়েডনেসডের জন্যই সে এমনটি করছে এবং সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে বার্সলে বলে যে সে ওয়েডনেসডেকে নৌকা প্রতিযোগিতায় হারিয়ে দেবে, তার সঙ্গী সাথীদেরকেও হারিয়ে দেবে। কথা ওয়েডনেসডে শুনে ফেলে। ওয়েডনেসডে সিদ্ধান্ত নেয় আগামী দিনে সে ওই প্রতিযোগিতায় অংশ করবে, যে কোনো কারণে সে জিতে দেখাবেই। পরের দিন প্রতিযোগিতা শুরু হওয়ার সময় দেখা যায় যে এই প্রতিযোগিতায় কোনো নিয়ম নেই। একটা মাত্রই নিয়ম, গুহা থেকে পতাকা নিয়ে আসতে হবে। এখন আমরা বার্সলের শক্তির ব্যাপারে জানতে পারি যে ও যে কোনো জলপরীকে নিয়ন্ত্রণ করতে পারত। এখানে এক জলপরীকে ইশারায় বলে তাকে সাহায্য করতে এবং জলপরীটি সাহায্য করতে চলে আসে। এইভাবে জলপরী সমস্ত নৌকাগুলোকে ফেলে দেয়। মাত্র 3টে নৌকায় তীরে যেতে পারে, কারণ যখন ওয়েডনেসডে যখন জলপরী হাত দিল তখন কিছুক্ষণ জলে আটকে দিল বার্সলেকে। তারপরে 3টি নৌকায় যেতে পারে তীর পর্যন্ত। একটা হচ্ছে বার্সলে, ওয়েডনেসডে আর জেভিয়ার।
এখন যখন সবাই গুহার দিকে যায় তখন এনিট জেভিয়ার এর নৌকায় ছিদ্র করে দেয়। নিয়ে আসছিল তখনই একটি দেয়ালের মাধ্যমে সে অতীতের কিছু ঘটনা দেখতে পায়। সে একটা মেয়েকে দেখতে পায়, হাতে একটি বই ছিল এবং সবথেকে অদ্ভুত ব্যাপার ওয়েডনেসডের মতনই সে দেখতে ছিল। ওয়েডনেসডে কিছুটা অবাক হয়ে যায়, নিজের পতাকাটা নিয়ে নৌকার দিকে ছুটে যায়। এরপরে জেভিয়ারের নৌকায় ছিদ্র থাকায় জেভিয়ারের নৌকা ডুবে যায় এবং তখনই জলপরি তাকে কোনো রকমে ফেলার চেষ্টা করে, কিন্তু কাটা হাতটি আটকে দেয় এবং সেখানে ওয়েডনেসডের নৌকা থেকে তীর বার করে বার্সলের নৌকায় ছিদ্র করে দেয় এবং বার্সলে ডুবে যায়। তখন ওয়েডনেসডে জিতে যায়। এই প্রথমই ওয়েডনেসডে জিতে যায়, বার্সলে হেরে যায়। প্রথমেই ওয়েডনেসডে জিতে যায়, বার্সলে হেরে যায় 4 বছর জেতার পর। কারণেই বার্সলে অনেক রেগে যায়। ওয়েডনেসডে এক রাতে একটা স্ট্যাচুর কাছে যায়। স্ট্যাচুর হাতে একটা বই ছিল এবং সেই বইয়েতে অনেকগুলি লাইন ছিল। সেখান থেকে একটা লাইন খুঁজে পড়ে নিলেই একটা দরজা খুলে যায় এবং সে নানান ছবি দেখতে পায়। সেখানে তার মা বাবাকেও দেখতে পায়। এখানে সে সেই বইটিও পেয়ে যায় যেটা সে খোঁজ করছিল। ওয়েডনেসডে ওই বইটা নিতে যায়, তখনই কে একজন যেন আক্রমণ করছিল। এরপর ওয়েডনেসডে তখন অজ্ঞান হয়ে যায় এবং যখন দেখে তার হাত পা বাঁধা। ছবিটি ফেরত এসে সে বইয়ের ছবিটি লাগিয়ে নেয় এবং সে পড়তে থাকে। এখান থেকে সিন পরিবর্তন হয়ে দেখা যায় প্রিন্সিপাল এখানে সবাইকে একটা প্রজেক্টে কাজ করতে বলে। সেই প্রজেক্টটি হলো শহরে গিয়ে একটি দোকানে কাজ করতে হবে। সেই বইটি দেখিয়ে বলে সে এই বইটির সম্পর্কে জানে কিনা। সে বলে এই বইটি সে চেনে, এই বইটির কারণে রয়ের সঙ্গে জেভিয়ারের ঝামেলা হয়েছিল। এই বইটি জাদুকরি এবং এটি 30 বছর পুরনো। সে এই বইটি সম্পর্কে জানে কিনা। জেভিয়ার সেই বইটির সম্পর্কে কোনো কিছুই জানতো না। জেভিয়ার তাকে বলে সে যদি এই বইটি সম্পর্কে জানতে চায় তাকে সেই জাদুকরির বাড়িতে যেতে হবে। তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা দুজনে আলাদা আলাদা দোকানে কাজ করে। এখানে ওয়েডনেসডের অদ্ভুত ব্যবহারের কারণে তার কাছে কেউ খাবার নিতে চায় না। সে তার বন্ধুকে নিয়ে সে ওই জাদুকরের বাড়িতে যায়। সেখানে সে ওই বইটি সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং সেখানে সে অনেক কিছু দেখতে পায় দেখে এবং সেই মেয়েটি এবং একটি পেন্টিংও দেখতে পায়। সেই রকমই কল্পনার মতন ছিল, কিন্তু সে এখানে পেন্টিং যুক্ত বইটি দেখতে পায়, কিন্তু ভেতরটা ফাঁকা ছিল। বইটি নকল ছিল এবং সেখানে একটা মহিলা চলে আসে। তখনই ওয়েডনেসডে সেই মহিলাকে জিজ্ঞাসা করে যে সেই বইটি সম্পর্কে জানে কিনা। আসলে যে বইটা গিয়েছিল সেই বইটা চুরি হয়ে গেছে। এখানে যখন দাঁড়িয়ে আছে সেটা জাদুকরের আসল বাড়ি নয়। সরাসরি যায় তার টেলারের কাছে গিয়ে সে জাদুকরের আসল বাড়ির সম্পর্কে জানতে চায়। সেখানে আসল বাড়ির সম্পর্কে নকশা দেখিয়ে জানিয়ে দেয়। ওয়েডনেসডে একাই সেই বাড়িতে চলে যায়। সে ওখানে গিয়ে এক বৃদ্ধকে দেখতে পায় এবং সেই বৃদ্ধটি ওয়েডনেসডেকে দেখে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। ওয়েডনেসডেকে বলে এটা তার বাড়ি, সে এখানে কি করছে, এবং সেই বৃদ্ধ লোকটি ওয়েডনেসডেকে চলে যেতে বলে এবং হাতটি সেই বৃদ্ধ লোকটিকে আক্রমণ করে। সে ভয়ে সেখান থেকে চলে যায় না। সে অনেক কিছু খোঁজার পরও সে সেখানে কিছু দেখতে পায় না। সেই জন্য সে যখন বাইরে বেরোচ্ছিল দরজায় হাত পড়তে সে অতীতের কিছু ঘটনার দেখতে পায়। ওই জাদুকরটি ওই মেয়েটিকে পেতনি প্রমাণ করে ওই ঘরে ভরে দিল। সেই মেয়েটি ছিল যাকে ওয়েডনেসডে তার কল্পনায় দেখেছিল। এই ঘরে আরো অনেকে বন্দিরা ছিল, আউটকাস্ট ছিল। জাদুকর ওদেরকে শয়তান মনে করে একটা ঘরে পুড়ে দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। এখানে সকলে শিকলের মাধ্যমে বন্দী ছিল, শুধুমাত্র ওই মেয়েটি বাদে। সে তার মাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব ছিল না। সে তার মায়ের কথা মতন সে বেসমেন্ট থেকে বাইরে চলে আসে। চোখের সামনে আউটকাস্টের মারা যেতে দেখতে থাকে।
সেই মেয়েটি ওয়েডনেসডের কাছে চলে আসে এবং তাকে সাহায্য করতে বলে। উনি সেই জাদুকরটাও সেখানে চলে আসে। ওয়েডনেসডে সেখানে ভয় পেয়ে যায় এবং তার জ্ঞান ফিরে আসে, অর্থাৎ সে বর্তমানের সময়ে চলে এসেছিল। হাতটিকে বলে সে মেয়েটিকে দেখেছিল, মেয়েটিকে দেখেছে এবং কথাও বলেছে, সে হয়তো অ্যাডামস বংশেরই কেউ হবে। সে যেই কথাটি বলছিল তখনই মনস্টারের পিছু নেয় এবং মনস্টারকে দেখতে পায় এবং মনস্টারের পিছু নেয়। কিছুক্ষণ পরে দেখে যে মনস্টারের পায়ের ছাপ মানুষের পায়ের ছাপের মতন হয়ে গেছে। মনস্টারটা মানুষ ছিল যে কিনা মানুষের রূপ নিতে পারত। হয় এখানে জাদুকরের মূর্তি স্থাপন করা হয়, লোকেরা তাকে হিরো মনে করে। ওয়েডনেসডেকে ভায়োলিন বাজানোর জন্য ডাকা হয়। যখনই মূর্তিটি স্থাপন করা শুরু হয় তখনই ওই হাতটি আগুন লাগিয়ে দিয়ে সে আর ওয়েডনেসডে কথা শুনে সে মূর্তির ওপর আগেই পেট্রোল ছিটিয়ে রেখে দিয়েছিল। আগুন দেখে সবাই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওয়েডনেসডে সেখানেই বসে ভায়োলেন্স বাজাতে থাকে এবং সে খুশি হতে থাকে। ফলে প্রিন্সিপাল বুঝতে পারে যে এর পিছনে ওয়েডনেসডের হাত রয়েছে। কিছুই বলতে পারে না, প্রমাণ না থাকার কারণে এখন তাকে কিছুই বলতে পারে না। জাদুঘরের বাড়িতে গিয়েছিল, একটি বৃদ্ধ লোক দেখেছিল, সেই বৃদ্ধ লোকটিকেও মনস্টার মেরে ফেলে। সঙ্গে সঙ্গে যখনই পুলিশ খবর পায় তখনই সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়।